হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসে তোমাদের আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকের এই ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো এবং এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। তো এই টাইপের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে, এর রিগার্ডিং হোমওয়ার্ক আছে যেটা কিন্তু তোমাদের করতে হবে। হোমওয়ার্কের জন্য অবশ্যই করে তোমরা অ্যাপ ইনস্টল করে এবং সেখান থেকে হোমওয়ার্কগুলো পেয়ে যাবে। ওকে, তো চলো দেরি না করে স্টার্ট করা যাক আজকের এই ক্লাসটি। তো ফার্স্ট যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, এটা কি বলেছে সেটা দেখতে হবে, দেন এর সলিউশনে আমাদের আসতে হবে। দেখো কি বলেছে, যদি কোশ্চেনটি ফলো আপ করো, দেখো কি বলেছে আগে সেটাকে লক্ষ্য করো, দেন অ্যান্সারের দিকে তোমরা আসো। ফার্স্ট আমরা কি করব, দেখো যদি আমাদের এখানে বলেছে যদি 2805কে আমরা ভাগ করি 2.55 দিয়ে, 2805কে 2.5 দিয়ে 2.55 দিয়ে ভাগ করি, দেন আমাদের এটা আসছে, মানে এটা বলেছে ক্যালকুলেশনে। তবে এটাকে ভাগ করলে এটা দিয়ে ভাগ করলে এর মান কত আসবে, ঠিক আছে। ইফ 2805 ডিভাইডেড 2.55 ইকুয়াল 1100, দেন দ্য হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 280.5 ডিভাইড 25.5। তো এটা আমাদের করতে হবে। তাহলে ফার্স্ট আমরা দেখে নেবো এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। অর্থাৎ 2805 এটাকে আমরা ভাগ করছি 2.55 দিয়ে। তাহলে এটাকে যখনই আমরা ভাগ করছি, তো তার আগে কি করবো, দশমিক তুলে নেবো। দশমিকের জন্য 1 আর দুটো ঘর আছে, মানে দুটো শূন্য আমরা লিখবো। ওকে, এবার এটাকে কাটবো। এটা কত টাইম যাবে দেখো, সেটা ইম্পর্টেন্ট। কতবার যাবে, যদি আমরা কেটে দিই দেখো 11 বার যাবে, ঠিক আছে। 255, ঠিক আছে। এটাকে আমরা 11 দিয়ে যখনই মাল্টিপ্লাই করবো, দেখুন কি আছে 255, দেন 255। ওকে, তাহলে এখানে 5 5 5 10 শূন্য হাতে থাকছে 1, 5 আর 2 হয়ে যাবে 7 আর 1 8 8, দেন হাতে কিছু থাকছে না, দেন 2। তাহলে আমাদের এটা আসছে, তাহলে এটাকে কাটলে আমরা 11 পাচ্ছি। এবার 11 দিয়ে এই 100কে মাল্টিপ্লাই করলে আসছে এটা, ঠিক আছে, এটা আসছে, অর্থাৎ 1100 ইজ। দেন আমাদের এই কোশ্চেনটা, মানে এই যে ডিভাইডটা আছে এটাকে আমরা যদি করি, তাহলে কি আসবে দেখো 280.5, এটাকে আমরা ডিভাইড করব 25.5। এবার পয়েন্ট আমরা তুলে দিতে পারি, যেহেতু এটার একটা বাদে আছে, তাহলে এই পয়েন্ট চলে যাবে, সরে যাবে। এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করবো, দেন কত টাইম, কতবার বা কত দিয়ে ভাগ করলে আমাদের এখানে মিলে যাবে সেটা আমাদের করতে হবে। তো দেখো একই রকম ভাবে যদি আমরা এটাকে করার চেষ্টা করি তাহলে আমাদের কি আসছে, তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো পয়েন্ট আমি তুলে দিলাম, এটা দিয়ে এটাকে ডিভাইড করি, তাহলে 11 আসছে, দেন আমাদের 11 আসবে রাইট আনসার। তাহলে 11 বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট আনসার, বি ইজ রাইট। বোঝা গেছে। তাহলে এই যে কোশ্চেন তোমরা করলে এর রিগার্ডিং কিন্তু হোমওয়ার্ক থাকছে। তো হোমওয়ার্কে যাওয়ার আগে অবশ্যই করে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, অল বাটন প্রেস করতে, যাতে করে এই ধরনের প্রচুর প্রশ্ন তোমাদের প্রোভাইড করা হচ্ছে এবং পরবর্তীতে হবে সেগুলো তোমরা মিস না করো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটি তোমাদের আজকের এইচডব্লিউ, দেন এইচডব্লিউটাকে করতে হবে অবশ্যই করে অ্যান্ড কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে হবে। কি বলেছে, যদি 84 ভাগ 0.84 মানে 84 সমান 100, তবে 63.5 ভাগ 0.005 এর মান কত হবে সেটা বের করতে বলেছে। এবার ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য, ইফ 84 ডিভাইড 0.84 ইকুয়াল 100, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a 63.5 ডিভাইড 0.005। দেন আমাদের অপশান কিন্তু দিয়েছে, এটাকে তোমাদের করতে হবে, করে কিন্তু কমপ্লিট করে কমেন্ট সেকশনে দিতে হবে। বারবার বলছি প্র্যাকটিস ইম্পর্টেন্ট, আর প্র্যাকটিসের জন্য আজকে তোমাদের এই এইচডব্লিউটা দেওয়া হলো। এইচডব্লিউ তো অবশ্যই করে করবে। আর একটা ছোট্ট বিষয় তোমাদের বলবো, অবশ্যই করে মক পেপার, অলরেডি আমরা বলেছি যারা আগের ক্লাসগুলিতে করেছে অবশ্যই জানো মক পেপার কতটা ইম্পর্টেন্ট সেটা বলেছি। তো মক পেপারের জন্য অবশ্যই তোমরা চলে যাবে প্রেক্ষা এডুকেশন অ্যাপে, সেখান থেকে কিন্তু অ্যাক্সেস করে নিতে পারবে। মক পেপার অবশ্যই করে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের স্ট্রেংথ, তারা কতটা শিখতে পেরেছো সেটা জানার জন্য কিন্তু মক পেপারগুলি মিস করবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। এটা কিন্তু 2001 এসেছে, ঠিক আছে, এটা 2001 আসবে। একজন বালক রাত 9:45 ঘুরতে যায়, মানে ঘুমাতে যায়, একজন বালক রাত 9:45 ঘুমাতে যায় এবং পরের দিন 5:30 উঠল। সে ঘুমাচ্ছিল, সে কতক্ষণ ঘুমিয়েছিল, কতক্ষণ সেটা বের করতে হবে। এ বয় goes to bed at 9:45 p.m. and wake up at 5:30 a.m. The next day he slept
দ্য নেক্সট ডে, মানে সে পরের দিন কিন্তু এত টাইমে উঠেছে, তাহলে সে কতটা ঘুমিয়েছে সেটা বের করতে হবে। এই ধরনের কোশ্চেন আমরা কি করব, দেখো সে 9টা রাত, ঠিক আছে, রাত 9:45, তো আমি এটাকে রাত 9:45 থেকে আমি 10টা করে নেবো, রাত 10টা, তাহলে কত মিনিট বেশি করলাম, 15 মিনিট, মাথায় রেখো 15 মিনিট। এবার 10টা থেকে 11টা কত ঘন্টা, 1 ঘন্টা, 11টা থেকে 12টা কত ঘন্টা, 1 ঘন্টা, 12টা থেকে 1টা, রাত 1টা 1 ঘন্টা, 1টা থেকে রাত 2টো 1 ঘন্টা, রাত 2টো থেকে রাত 3টে 1 ঘন্টা, রাত 3টে থেকে রাত 4টে 1 ঘন্টা, রাত 4টে থেকে রাত 5টা 1 ঘন্টা, এবার 5টা 30, তাহলে 5টা থেকে 5টা 30 পর্যন্ত, তার মানে এখানে কত আসবে 30 মিনিট, ঠিক আছে। তাহলে এখানে 15 মিনিট, এখানে 30 মিনিট, কত আসবে 45 মিনিট। তাহলে এখানে কতগুলো ঘন্টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 7 ঘন্টা 45 মিনিট হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। 7 ঘন্টা 45 মিনিট কোথায় আসছে, আচ্ছা 7 ঘন্টা 45 মিনিট কোথায় আছে, 7 ঘন্টা হবে এখানে, তাহলে বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। 7 ঘন্টা 45 মিনিট, 7 আওয়ার্স অ্যান্ড 45 মিনিটস। বোঝা গেছে? তাহলে এইভাবে তোমরা কোশ্চেনগুলি করতে পারো, অথবা তোমাদের 12টা বেজে আমরা বলেছিলাম, তো 12টা থেকে মাইনাস করতে পারো, 12টা থেকে 9টা, 12টা থেকে 9:45, মানে রাত 12টা থেকে, তাহলে এখানে 15 মিনিট আসছে, 1 মানে 10 ধরে নিলে এখানে আসছে 2 ঘন্টা 15 মিনিট। এবার পরবর্তীতে রাত 12টা থেকে কত ঘন্টা আছে, 5 ঘন্টা 30 মিনিট, দেন 5 ঘন্টা 30 মিনিটকে অ্যাড করে দাও, তাহলে এখানে 45 মিনিট আসছে, আর এখানে 7, তাহলে 7 ঘন্টা 45 মিনিট হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? এভাবে করতে পারো বা এভাবে করতে পারো, যেটা সুইটেবল হবে। ওকে, এই রিগার্ডিং তোমাদের আজকের HW দেওয়া হলো, দেন HWটাকে করবে, প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে একদমই ভুলবে না। আর এই রিগার্ডিং যদি আরও কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, তো তার জন্য প্র্যাকটিস বুক কিন্তু ফোকাস নবোদয় বই যারা কালেক্ট করতে চাইছো কালেক্ট করতে পারো। মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা পার্ট কভার করা আছে এই বইতে, দেন প্রত্যেকটা পার্টের সঙ্গে সঙ্গে ওএমআর শিট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মডেল পেপার, তাছাড়া ভিডিও কিউআর কোড, ভিডিও সলিউশন কিউআর কোড, দেন তোমরা পেয়ে যাচ্ছ প্রেক্ষা এডুকেশন অ্যাপ ডাউনলোড করার কিউআর কোড, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার কিউআর কোড, দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার কিউআর কোড, দেন ওয়েবসাইটে যাওয়ার কিউআর কোডও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যারা যারা কালেক্ট করতে চাইছো, স্টক কিন্তু লিমিটেড আছে, কালেক্ট করে নেবে যত দ্রুত সম্ভব এবং প্র্যাকটিস করা শুরু করো। নবোদয়ের প্রস্তুতি যারা এবছর নেবে বা পরবর্তী বছরে নেবে তাদের উদ্দেশ্য করে বললাম, ওকে সরি। এবং যে সমস্ত স্টুডেন্টে চাইছো অনলাইন কোচিং করতে, বাংলা মিডিয়াম স্টুডেন্ট অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, অনলাইন কেন অফলাইনেও প্রেক্ষা দিচ্ছেন, অফলাইনেও কোচিং দিচ্ছে, তো যারা যারা অফলাইন কোচিং করতে চাইছো, অফলাইন জয়েন করতে চাইছো, নবোদয়ের প্রস্তুতি নিতে চাইছো সঠিকভাবে, সঠিক ওয়েতে, দেন অবশ্যই করে নিতে পারো। কমপ্লিট স্টাডি যারা করতে চাইছো, 100% কমপ্লিট করতে চাইছো সিলেবাস, নবোদয় চান্স পেতে চাইছো, তাদের কিন্তু ব্যাচ বুকিং চলছে। তো যারা যারা করতে চাইছো ব্যাচ বুকিং, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সকাল 9টা থেকে বিকেল 5টা, নোটাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কীভাবে তোমরা অ্যাডমিশন হবে বা কীভাবে বই কালেক্ট করবে, স্টাডি ম্যাটেরিয়ালস নেবে। ওকে, তো এই ছিল আজকে ক্লাস, কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো। আর যাদের আরও ক্লাসের প্রয়োজন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে স্ক্রল বাটন প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে করে পরবর্তী ক্লাস করতে কোনো রকম অসুবিধা না হয়। নবোদয়ের প্রস্তুতি তোমার হোক 100%, এর জন্য প্রেক্ষা এডুকেশন সব সময় সর্বদাই কিন্তু চেষ্টা করছে।